নমস্কার বন্ধুরা, আমাদের এরদোগান চাচার তো খুব শখ ছিল ভারতের কাশ্মীর দখল করা। তাই ওরা পাকিস্তানকে ড্রোনও দিয়েছিল ভারতের ওপর অ্যাটাক করার জন্য। কিন্তু পাল্টা এখন ভারত এমন অ্যাকশান নিয়েছে যে উল্টে তুর্কির দখলে থাকা সাইপ্রাসই হাতছাড়া হয়ে যেতে পারে। এবং এটা কিন্তু তুর্কির জন্য কতটা সেন্সিটিভ ইস্যু তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন। যেমন আমাদের জন্য কাশ্মীর সেন্সিটিভ, ঠিক সেই রকম বা আমি বলবো তার চেয়ে বেশি সেন্সিটিভ তুর্কির জন্য এই সাইপ্রাস। এটা চলে গেলে গোটা রিজিয়নে তুর্কির মিলিটারি ক্ষমতাকে বিরাট বড় একটা ঝটকা দেবে। আর ঠিক এই কারণেই গোটা বিশ্বকে অবাক করে প্রধানমন্ত্রী মোদি সরাসরি কানাডা যাওয়ার আগে সাইপ্রাসে পৌঁছে গেছে এবং বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি ভারত নাকি সেখানে নিজেদের অস্ত্র মোতায়েন করতে পারে। আর টু বি অনেস্ট, যদি এখানে ভারতের অস্ত্র নামে আপনি কল্পনাও করতে পারছেন না যে কী পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু কীভাবে? তো এর জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে সাইপ্রাস ইস্যুটা আসলে কী এবং এটাকে কাজে লাগিয়ে কিভাবে ভারত তুর্কির ব্যান্ড বাজাতে পারে। তো এর জন্য সবার আগে এই ম্যাপটা খুব ভালোভাবে দেখুন। এখানে একদিকে মিডল ইস্ট, আফ্রিকা, অন্যদিকে ইউরোপ, আর এই সবের ঠিক মাঝামাঝি যে সামুদ্রিক অঞ্চল সেটা হলো ভূমধ্যসাগর। আর এখানে ডমিনেট করার জন্য অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা দ্বীপ রয়েছে যা তুর্কি আর গ্রিসের ঠিক মাঝখানে অবস্থিত, দেখতে অনেকটা গিটারের মতো। এর নামই হলো সাইপ্রাস। এই লোকেশনটা দেখলেই বুঝবেন পুরো আফ্রিকা, ইউরোপ আর মিডল ইস্ট বা এশিয়ার ঠিক মাঝামাঝি এটা রয়েছে। তাই যার কন্ট্রোল থাকবে এই দ্বীপের ওপর সে এই রিজিয়নে অনেকটাই ডমিনেট করতে পারে। আর ঠিক এই কারণে শুরুতে গ্রিকরা, পরে অটোমান সাম্রাজ্য, তারপর ব্রিটিশ সাম্রাজ্য প্রত্যেকেই কিন্তু এটার দখল করেছিল। তবে মজার ব্যাপার হলো 1570 সালে অটোমান সাম্রাজ্য সাইপ্রাসের দখল করে। 1878 সালে ব্রিটেন আবার চালাকি করে অটোমানদের বোকা বানিয়ে এটার দখল নেয় যাতে আশেপাশের দেশকে কলোনাইজ করতে পারে। কিন্তু 1960 সালে ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর ব্রিটেন সাইপ্রাসকে স্বাধীন করতে বাধ্য। আর এখান থেকেই আসল সমস্যা শুরু হয়। আমি এর আগেও বহু ভিডিওতে বলেছি ব্রিটিশ সাম্রাজ্য অ্যাকচুয়ালি ডিপ স্টেটই চালাতো। আর যখন ওরা দেখে যে ব্রিটেন দুর্বল হয়ে যাচ্ছে, ওরা ব্রিটেনকে ছেড়ে আমেরিকা পালিয়ে যায়। আর এরপর আমেরিকাকে নতুন করে সুপার পাওয়ার বানানোর জন্য দুটো বড় কাজ করে। একটা হলো পেট্রো ডলারের সিস্টেম চালু করে, যেখানে সৌদিকে ইসলামিক জিহাদে সাহায্য করে 1971 সালে এবং তার বিনিময়ে চুক্তি হয়। আর দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টু বাকেট থিওরির প্রয়োগ করে, যেখানে প্রতিটা রিজিয়নে দুটো শক্তির মধ্যে বিভেদ তৈরি করে যুদ্ধ লাগায় যাতে আমেরিকা ওদেরকে লুটপাট করতে পারে। উদাহরণ হিসেবে সৌদি আর ইরানের মধ্যে লড়াই রয়েছে শিয়া আর সুন্নির নামে। ভারত পাকিস্তান কাশ্মীর ইস্যুতে লড়ছে, ভারত আর চায়না লাদাখ নিয়ে লড়ছে। এই একই পদ্ধতিতে আমেরিকা কিন্তু সাইপ্রাস ইস্যুকে তৈরি করে। এখানে ব্রিটেনকে প্রথমে আমেরিকা বাধ্য করে সাইপ্রাসকে স্বাধীন করতে। অন্যদিকে সেম আমেরিকা তুর্কিকে লেলিয়ে দেয় সাইপ্রাসে আক্রমণ করার জন্য, যে এই সাইপ্রাস অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। তাই ব্রিটেন যখন সরে যাচ্ছে এটা তুর্কির দখল করা উচিত। ওদিক থেকে আবার আমেরিকা কতটা চালাক দেখুন। এই একই সময়ে ওরা কিন্তু গ্রিসকেও সমর্থন দেয় সাইপ্রাসকে বাঁচানোর জন্য। অর্থাৎ এক্স্যাক্টলি সেম স্ক্রিপ্ট যেরকমটা কাশ্মীরে হয়েছিল। একদিকে পাকিস্তানকে আমেরিকা পুশ করে কাশ্মীরে আক্রমণ করানোর জন্য যাতে ওরা অর্ধেকটা দখল করতে পারে। অন্যদিকে ভারত যখন কাশ্মীর বাঁচাতে যায়, নেহেরুকে কাজে লাগিয়ে অর্ধেক পথেই আমাদের সেনাকে থামিয়ে দেওয়া হয় এবং পুরো বিষয়টি ইউএনে নিয়ে যাওয়া হয়। ফলে না পুরোটা ভারতের হলো, না পুরো কাশ্মীর পাকিস্তান। আজও দুই দেশ কাশ্মীর নিয়েই লড়ছে। আর সাইপ্রাসেও একই ঘটনা ঘটে। তুর্কি সাইপ্রাসের এই অংশটা দখল করে এবং ওখানকার খ্রিস্টানদের হত্যা করে তাড়িয়ে দেয়। বাকিটা স্বাধীন সাইপ্রাস বা গ্রিস সাপোর্টেড হয়েছে। এরপরেই কিন্তু আমেরিকা খুবই চালাকির সাথে ইউএনের মাধ্যমে এই দুজনের মধ্যে একটা সীমানা তৈরি করে দেয়, যেরকমটা আমাদের এলওসিতে রয়েছে কাশ্মীর। আর এই সুযোগেই আমেরিকা আর ব্রিটেন নিজেদের মিলিটারি বেস বানিয়ে নেয় গ্রিস সমর্থিত সাইপ্রাস আর তুর্কির দখলে থাকা সাইপ্রাস। এবার এখানে আপনাদের প্রশ্ন আসবে যে তাহলে ভারত এখানে এক্স্যাক্টলি কী করতে চাইছে। তো যেভাবে তুর্কি ভারতের কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ করেছিল, পাকিস্তানকে অস্ত্র দিয়েছিল, সেমভাবে ভারত এখন সাইপ্রাস ইস্যুতে তুর্কির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে।
ভারত একদিকে সাইপ্রাসের সরকারকে সমর্থন দিচ্ছে, গ্লোবাল সাপোর্ট জোগাড় করছে যাতে তুর্কির দখলকৃত অংশ ফিরে আসে। এর সাথে সাইপ্রাসকে অস্ত্র রপ্তানিরও পরিকল্পনা রয়েছে, যার দরুন কিছু বছর আগেই ভারতের বিদেশমন্ত্রী সাইপ্রাসে গিয়ে একটা এমওইউ সাইন করে এসেছে, যেখানে ভারত সাইপ্রাসের মিলিটারি শক্তি বাড়াবে, অস্ত্র রপ্তানি করবে, যাতে তারা তুর্কির বিরুদ্ধে লড়াই করতে পারে। এতদিন ভারত এই নিয়ে কোনো রকম অ্যাকশান নেয়নি, কিন্তু অপারেশন সিঁদুরে তুর্কির হস্তক্ষেপ সবটা বদলে দিয়েছে। এখন প্রধানমন্ত্রী মোদি সাইপ্রাসে যাচ্ছে, যে একটা ঐতিহাসিক ঘটনা, কারণ এর আগে কোনো ভারতীয় পিএম সাইপ্রাসে যায়নি। ইন্দিরা গান্ধী গিয়েছিল, কিন্তু সেটা স্টেট ভিজিটে নয়। তাই ভারতের প্ল্যান সিম্পল, সেটা হলো চারিদিক থেকে তুর্কিকে চেপে ধরা। প্রধানমন্ত্রী মোদির টার্গেট হলো সাইপ্রাসে অস্ত্র রপ্তানি করে তুর্কির বিরুদ্ধে একটা নতুন ফ্রন্ট খোলা। যেহেতু সাইপ্রাস একটা দ্বীপ, তাই নৌবাহিনী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটার দখল করার জন্য। ভারত যদি সাইপ্রাসকে ব্রহ্মোস মিসাইল দিয়ে দেয়, তাহলে কী হবে ভাবতে পারছেন? ব্রহ্মোস হলো বিশ্বের সেরা সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, যা আমরা ফিলিপিন্সকেও দিয়েছি চীনের বিরুদ্ধে। একটা ব্রহ্মোস মিসাইলই যথেষ্ট তুর্কির একটা জাহাজকে পুরোপুরি ডেস্ট্রয় করার জন্য। তাই ভারতের একটা বড় প্ল্যান হলো এই ভূমধ্যসাগরে তুর্কিকে কাউন্টার করার জন্য ভারত একটা মিলিটারি বেস হাতিয়ে নিতে পারে। ভারত গ্রিসকে সাপোর্ট দিচ্ছে ভূমধ্যসাগরের দ্বীপগুলিতে ডমিনেট করার জন্য। এর পাশাপাশি সাইপ্রাসে অস্ত্র মোতায়েন করলে পোস্ট ডলার যুগে ভারত কিন্তু সহজেই এদের মাধ্যমে সাইপ্রাসের ভেতরে একটা মিলিটারি বেস পেতে পারে। হ্যাঁ, অনেকে এখানে আপনারা বলবেন যে ভাই, এই সাইপ্রাসে ব্রিটেন আর আমেরিকার মিলিটারি বেস রয়েছে, তাই ওরা তো কিছুতেই সাইপ্রাসকে হাতছাড়া হতে দেবে না বা ভারতের মিলিটারি বেস আসতে দেবেন। এর উত্তর খুবই সিম্পল। আপনারা মরিশাসের চ্যাগোস দ্বীপের কথা তো শুনেছেন, যার উপর দুদিন আগে আমি ভিডিও বানিয়েছি। সেখানে ডিয়াগো গার্সিয়া মিলিটারি বেস রয়েছে, যা কিন্তু ব্রিটেন আর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেস। সেখানে পর্যন্ত ভারত ব্রিটেনকে বাধ্য করেছে এই চ্যাগোস দ্বীপপুঞ্জ ছেড়ে দেওয়ার জন্য। আর এর ঠিক পাশেই ভারতের একটা নতুন মিলিটারি বেস হচ্ছে অ্যাগালাগা আইল্যান্ড। তার জায়গায় সাইপ্রাস তো কিছুই না। ফলে এখানে তুর্কির জন্য বিরাট বড় একটা ঝামেলা শুরু হচ্ছে। ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস এদের সমর্থন নিয়ে ভারত ভূমধ্যসাগরে তুর্কির গেম শেষ করতে চলেছে। এর বাইরে ওদিকে আজারবাইজান, যে আর কি তুর্কির একটা প্রক্সি, তার বিরুদ্ধে আর্মেনিয়ায় ইতিমধ্যে ভারত তো গুটি সাজিয়ে রেখেছে। ফলে মেসেজ ক্লিয়ার, ভারতের সাথে প্যাচালে ফল ভালো হবে না। এখন দেখতে থাকুন ভারত কিভাবে তুর্কিকে চেকমেট দেয়।